নমস্কার বন্ধুরা, বাড়ির গাছ থেকে দেখো সজনোর ডাঁটা পেরেছি। সজনোর ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না হবে। এই যে দেখো কি বড় বড় ডাঁটা গাছে হয়েছে। আমাদের বাড়িতে অনেক গাছ, ডাঁটাগুলো হয়েছে দেখো কত মোটা মোটা ডাঁটা। আর এই যে কুমড়ো, গাছের কুমড়ো, বাড়ির গাছের কুমড়ো দেখো কত বড়। মাঠে সবজি চাষ করেছিলাম, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো বাগানটা। এই যে সবজি চাষ হয়েছিল সেই বাগানে এই যে কুমড়ো হয়েছে, কুমড়োটা তুলে নিয়ে এসেছি বাগান থেকে। রাত্রিবেলা এখন রান্না হবে। আমাদের তো নিরামিষ চলছে, তোমাদেরকে তো জানিয়েইছি আগে। বন্ধুরা দেখো এই সজনাটাই দেবো, আর দেবো না। এটা দেওয়া হয়ে গেলে তারপর কুমড়োটা কাটবো। এই ডাঁটাটা একটু কেটে নিই, যতক্ষণ দেখতে থাকো। কালকে তোমাদেরকে দেখাবো যে গাছে কত সজনো এখনো ধরে আছে। আমার দেববাবুর তো হাসি পাচ্ছে দেখছে। আর সজনো কাটা হয়ে গেল, আর কাটবো না। কুমড়োটা কাটবো। এই যে দেখো একদম জালি কুমড়োটা, কচি, দানাও কিন্তু এখনো শক্ত হয়নি, বীজগুলো একদম কচি বীজ। কুমড়োটা এবার কাটবো। গ্রামের দিকে আমাদের এইটাই সুবিধা, বাড়িতে সবজি লাগালে সবজি কিনে খেতে হয় না। দেখো একদম কচি কুমড়ো, তো খোসা দিয়ে দেবো। খোসা ফেলবো না, কারণ সবুজ সবজি সারবিহীন, কোনো সার ব্যবহার করিনি আমরা বাগানের সবজিতে। যেহেতু হাটে বা যে কোনো সবজি বাজারে এখন প্রচুর সবজিতে সার ব্যবহার করা হয়, তো আমরা বাড়িতে সবজি লাগিয়েছি, কোনো সার বা ওষুধ ব্যবহার করিনি। ওই জন্য খোসাটা ফেলছি না, রাখছি খোসাটা। এত কচি কুমড়ো খোসা সমেত রান্না করলে বেশ ভালোই লাগে। বন্ধুরা দেখছো আমার কিন্তু কুমড়ো কাটাটা প্রায় কমপ্লিট হয়ে এলো, আর অল্প একটু বাকি আছে, বেশি দেবো না। এমনি নিরামিষ, বেশি খাওয়াও যায় না। ঠাকুর দাদা মারা গেছে, এই জন্য নিরামিষ চলছে। এখনও 7-8 দিন এখনও নিরামিষ খেতে হবে। কুমড়োটা আমার কাটা হয়ে গেল, এটা আলু দেব, 1 পিস আলু দেবো। সেগুলো ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে রান্না হবে নিরামিষি তরকারি। তো বন্ধুরা দেখলে, তোমাদেরকে দেখালাম বাড়ির গাছের সজনো, বাড়ির সবজি চাষ করা কুমড়ো, এগুলো সব তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে নিশ্চয়ই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমাদের পাশে থেকো সবসময়। নমস্কার।